আল্লাহ রাব্বুল আলামিন জানায় 4 শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে আছে। কয় শ্রেণীর মানুষ তারা? 4 শ্রেণীর মানুষ। মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিছে জীবনের রং ধনু সাতরং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সিরিয়াল অনুযায়ী 103 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল আসর। আওয়াজ দিয়ে বলেন তো সূরার নাম কি? সূরার নাম কি? সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরের মধ্যে কিছু মানুষদের সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় 4 শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে আছে। কয় শ্রেণীর মানুষ তারা? 4 শ্রেণীর মানুষ। আজকে আমরা মিলাবো এই সূরা থেকে ওই 4 শ্রেণীর মানুষের ভিতরে আমরা অন্তর্ভুক্ত আছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সময় আর যুগের কসম কাটলেন। আমাদের কসমের মতো কিন্তু আল্লাহর কসম না। যেমন মুমিন ভাই, আমরা কোনো মানুষকে বিশ্বাস করানোর জন্যে আমরা অনেক সময় কসম কাটি। আল্লাহর কসম কাটি কি কাটি না? অনেক সময় মানুষদেরকে বিশ্বাস করানোর জন্যে আমরা কসম কাটি। আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, তুমি বিশ্বাস করো। আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন। আল্লাহ রাব্বুল আলামিন সময় আর যুগের কসম কাটলেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটার পরে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। বলতেছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা জানায় ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরেই জানায় কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন পরে জানায় কিন্তু তারা নয় যারা ঈমান আনয়ন করেছে। কি করেছে? ঈমান আনয়ন করেছে। কার উপরে? আওয়াজ দিয়ে বলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওই 4 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হবে যারা ঈমান আনয়ন করেছে একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় 2 নম্বরে যারা ভালো কাজ করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় 1 নম্বরে যারা ঈমান আনয়ন করেছে। আর 2 নম্বরে
যারা আখিরাতকে বিশ্বাস করেছে, যারা ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা ভালো কাজ করে তাদের ভালো কাজের সঙ্গে থাকে, মানুষদেরকে ভালো কাজের আদেশ করে, মানুষদেরকে সৎ উপদেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয় না। পড়েন সুবহানাল্লাহ। আমরা যদি আরো বিস্তারিত আমরা যদি জানতে চাই যে কোন মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না, কোন মানুষগুলো মুত্তাকীদের পথে থাকবে, তাহলে আমাদেরকে যেতে হবে সূরাতুল বাকারা। কি সূরা? সূরাতুল বাকারা। দেখবেন পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের জন্য একখানা কিতাব দিয়েছেন কোরআন মাজিদ, এই পৃথিবীর মধ্যে যত কিতাব রয়েছে ওই কিতাবের মধ্যে প্রথমে অথবা শেষে পাঠক কিন্তু লিখে দেয়, লেখক কিন্তু লিখে দেয় সুন্দর করে, আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা যদি আমাদেরকে পরবর্তীতে জানান আমরা সংশোধন করে নেব। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে এমন একখানা কিতাব দান করে দিলেন, যেই কিতাব দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুর দিকেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি কিতাব দান করেছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় আমি মুত্তাকিদের জন্য এই কিতাবটা পথ প্রদর্শক হিসেবে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সম্পর্কে এই শুরুর অংশে কিছু আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে মুত্তাকি হতে পারবে তারা যাদের ভিতরে গুণ থাকবে পাঁচটা। কয়টা গুণ থাকবে বলেন? কয়টা? পাঁচটা। তাহলে এই পাঁচটা গুণে আমাদের সবাইকে গুণান্বিত হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন মুত্তাকিদের এক নাম্বার গুণাবলী থাকবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করবে। কিসের ওপরে বলেন? অদেখা বিষয়ের ওপর যারা বিশ্বাস স্থাপন করবে। আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু তাকে এক বলে বিশ্বাস করার প্রয়োজন আছে না নাই? এক বলে তাকে বিশ্বাস করতে হবে, তার কোনো শরীক নাই। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু তারপরেও বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। তাহলে মুত্তাকিদের এক নাম্বার গুণাবলী থাকবে যে তারা অদেখা বিষয়ের ওপর কি করবে? বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে বললেন ওয়ায়ুকিমুনাস সালাত। দুই নম্বরে মুত্তাকিদের গুণাবলী থাকবে মুত্তাকিরা নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে বলেন? নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে। আমাদের সমাজের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠা যদি আমরা করতে পারতাম তাহলে আমার সমাজের মধ্যে কোনো অন্যায় আর অপরাধ হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে কত অন্যায় আর অপরাধের মধ্যে মানুষ জড়িত হয়ে যায়। কিন্তু সমাজের মধ্যে যদি আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারতাম, বিশ্বাস করেন নামাজ প্রতিষ্ঠা করলে এই সমাজের মধ্যে কোনো অন্যায় থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
এই যে আমরা যারা নামাজি আছি অনেক সময় দেখা যায় নামাজ পড়ার পরেও খারাপ কাজের মধ্যে লিপ্ত অনেক মুসল্লিকে দেখা যায় কি যায় না বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন, যায় কি যায় না? দেখা যায়। বুঝতে হবে তাদের নামাজ রবের দরবারে কবুল হয় না। কারণ আমার আল্লাহ জানায় সূরাতুল আনকাবুতের মধ্যে জানায়, যারা নামাজ আদায় করবে, যারা নামাজি হবে, তাদের এই নামাজ তাদের সমস্ত খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। পড়েন সুবহানাল্লাহ। নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ আদায় না করে আল্লাহর প্রিয় হওয়া যায়? আল্লাহর যদি আমরা প্রিয় হতে চাই, মুত্তাকি হতে চাই, তাহলে আমাদের অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকেই পাকা 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে মুত্তাকিদের 2 নাম্বার গুণের কথা বলতেছিলাম। 1 নম্বরে বললাম যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করবে, আর 2 নম্বরে যারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে। 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই রিজিক দিয়েছেন, এই রিজিকটা হালাল ভাবে ইনকাম করে আবার হালাল পথে এটা ব্যয় করতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে যে বান্দা, তুমি যেটা কামাই করতেছো সেটার থেকে তুমি যেটা ব্যয় করো ভালো কাজেই ব্যয় করো। কোন কাজে বলেন? ভালো কাজে। ভালো কাজে ব্যয় করতে হবে। কিন্তু আমরা দেখা যায় আমাদের ইনকামের টাকাগুলো আমরা অনেক সময় খারাপ কাজের মধ্যে আমরা ব্যয় করে ফেলি। একটা টাকাও যদি খারাপ কাজে আমরা ব্যয় করি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে কি হবে না বলেন তো? হবে। তবে গান বাজনায় দিলে আর জবাবদিহিতা করা লাগবে না, নাকি লাগবে বলেন তো? লাগবে। এই যে হায়াতের জিন্দেগি দিয়েছে, এটা আমার আপনার জন্য তো নিয়ামত। আমার আপনার জন্য কি নিয়ামত? এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে। আমরা যদি তা না করে, আমরা যদি শুধু দুনিয়ার রং তামাশায় আমরা যদি মাতোয়ারা হয়ে যাই, তাহলে একটা দিন আমাদের সবাইকেই আফসোস করতে হবে। কি করতে হবে বলেন? সেদিন আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে বলেন? কোনো লাভ হবে না। আমরা যদি শুধু দুনিয়ার পিছনে, দুনিয়ার রং তামাশার মধ্যে যদি আমরা মাতোয়ারা হই, এ মুসলমান ভাই, আমরা যদি শুধু দুনিয়ার রং তামাশার মধ্যে আমরা লিপ্ত থাকি, একটা দিন চলে আসবে, সেদিন আমরা দেখব আমাদের কেউ নাই। মারা যাওয়ার পর আমরা দেখব ভালোবাসার মা নাই, বাবা নাই। মানুষগুলি আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার হায়াতের জিন্দেগিতে যদি আমি আমল করতাম, ভালো কাজ করতাম, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। বলেন তো, মারা যাওয়ার পরে আফসোস করে কি কোনো লাভ আছে? না না না, কোনো লাভ নাই। দুনিয়াতেই আফসোস করেন, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আফসোস করেন, হায় আমার জীবন থেকে নামাজ ছুটে গেল, আমার জীবন থেকে এই ভালো কাজটা ছুটে গেল। এই বিষয় নিয়ে আমরা যদি আফসোস করতে পারি, আমাদের আফসোসটা কবুল করতে পারেন একজন, তিনি কে? এই আফসোস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ছায়া তলে কবুল করতে পারে কি পারে না? কবুল করতে পারে। এখানে অনেক মানুষ আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। ও মুসলমান শোনো, যে কোনো সময় আমি আর তুমি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কখন, কোন অবস্থায় এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমরা কিন্তু কেউ জানি না, কেউ জানি না। বলেন তো, আমরা কি কেউ জানি?
কেউ কি জানি? না না, আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুয যারিয়ার মধ্যে জানায়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আমি আমার বান্দা বান্দীদেরকে আর জিন জাতিকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম অন্য কোনো কারণে নয়। আমি তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে। কার ইবাদত বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছে।